আসসালামু আলাইকুম বন্ধুরা। উপগ্রহ চিত্র থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতেছেন। ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে কলকাতা এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের আশেপাশে প্রচুর শক্তি সঞ্চয় করতেছে। এটি এখনো উপকূলে আঘাত করে নাই। আমরা দেখতেছি ঘূর্ণিঝড় রেমালের এই মুহূর্তে ৭৯ কিলোমিটার স্পিডে আগাইতেছে বাংলাদেশের দিকে, গতি সঞ্চয় করতেছে। আরও গতি বাড়ার সম্ভাবনা আছে। তবে অলরেডি উপকূলে, এই যে উপকূলে আপনারা দেখতেছেন, উপকূলে এদিকে ভোলা, বরিশাল, পটুয়াখালী, কলাপাড়া, খেকোপাড়া, সুন্দরবন এই অঞ্চলটাতে তার তাণ্ডব চালাইতেছে। প্রচুর বৃষ্টি হইতেছে। এখানে বৃষ্টি কত ডিগ্রি বৃষ্টি হইতেছে আমরা একটু দেখি, কত মিলিমিটার বৃষ্টি হইতেছে। এখানে বৃষ্টি হচ্ছে বর্তমানে আপনার রেইন থান্ডার। এই মুহূর্তে বরিশালের দিকে 8.9 মিলিমিটার বৃষ্টি হইতেছে। বরিশাল, কলাপাড়া, পটুয়াখালী 8.8 মিলিমিটার, 9 মিলিমিটার বৃষ্টি, প্রবল বৃষ্টি হইতেছে। মানে 9.9 মিলিমিটার মানে প্রবল মিলিমিটার, ঠিক আছে। প্রচুর বেগে বৃষ্টি হইতেছে বন্ধুরা। তো আমরা ঘূর্ণিঝড়টা যদি আমরা দেখি, আমরা একটু সামনে দেখি, সামনে এটা কতটুকু যাবে। আমরা আবার উইন্ডে চলে যাই। তো এটা আমরা যদি আজকে এখান থেকে প্লে করি, 4টা পর্যন্ত পুরাপুরি 4টা পর্যন্ত দেখতেছেন একেবারে কলকাতাতে আঘাত করবে। রাত্রে 9টার সময়, রাত্রে 9টা মানে বাংলাদেশের রাত 12টার সময় পুরা কলকাতা, বাংলাদেশের সুন্দরবন, বরিশাল, পটুয়াখালী, ভোলা এই অঞ্চলগুলোতে প্রবলভাবে। আমি দেখি যদি আমাদের ভোলা, বরিশাল, এখানে বাতাসের গতিবেগ কত থাকবে। আমাদের বরিশাল অঞ্চলে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার, ঘন্টায় প্রায় 50 কিলোমিটার। এই যে আবার সুন্দরবন অঞ্চলে থাকবে প্রায় ঘন্টায় 60-70 কিলোমিটার। কলকাতাতে এটা তাণ্ডব চালানোর সম্ভাবনা আছে। এরপরে আমরা যদি রাত 9টার পরে আমরা যদি রাত 12টার সময় দেখি, সেটা আরও বেশি শক্তি সঞ্চয় করে একটু উপকূলের দিকে, বাংলাদেশের দিকে আসবে। 12টা 1টা রাত্রে, রাত্রে কিন্তু এটা প্রচুর আক্রমণ করবে বাংলাদেশের সুন্দরবন, কলকাতার মধ্যে। আস্তে আস্তে আগামীকালকে নাগাদ এটা আস্তে আস্তে ব্যানিশ হয়ে যাবে। আগামীকালকে নাগাদ এটা আস্তে আস্তে ব্যানিশ হয়ে যাবে, কিন্তু প্রচুর বৃষ্টি হবে। কতটুকু বৃষ্টি হবে আগামীকালকে পর্যন্ত, বৃষ্টি কতটুকু হবে আমরা একটু দেখি। আগামীকালকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হবে। রাজশাহীতে, ঢাকাতে প্রচুর পরিমাণ। এখানে কত পরিমাণ বৃষ্টি হবে? 40 মিলিমিটার বৃষ্টি হবে। খুলনাতে, রাজশাহীতে কত মিলিমিটার? রাজশাহীতে 36 মিলিমিটার বৃষ্টি হবে। ভোলা, বরিশাল এই অঞ্চলে 20 মিটার, 22 মিলিমিটার এরকম করে বৃষ্টি হবে। তো এই হচ্ছে বন্ধুরা ঘূর্ণিঝড় রেমালের আপডেট। ঘূর্ণিঝড় রেমাল আজকে রাত 9টার মধ্যে বাংলাদেশের উপকূলে, একেবারে উপকূলে আঘাত করবে। যদিও এখন উপকূলের আশেপাশে সে শক্তি সঞ্চয় করতেছে, মাত্র 5-6 ঘন্টার ব্যবধানে সেটি উপকূলে আসে পড়বে। এবং যে শক্তি সে সঞ্চয় করছে, এই শক্তিতে উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো যারা উপকূলীয় অঞ্চলে আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন বন্ধুরা। কারণ এই ঘূর্ণিঝড়টা আগের ঘূর্ণিঝড়গুলো থেকে ডাবল শক্তি সঞ্চয় করে আসতেছে। এই ঘূর্ণিঝড় তো থাকবে, পাশাপাশি প্রচুর বৃষ্টিপাত থাকবে।